এক সাহাবীকে জিজ্ঞেস করছে, বলেন তো আল্লাহ নবী কেমন ছিলেন? ওই সাহাবী বলেন, কেমন ছিল বলি? তিনি বলেন, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যতই তারে দেখি প্রতিবার নতুন নতুন সুন্দর লাগে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবী বলছে, আপনি বলেন। আমি বলি এরকম, তিনি এমন সুন্দর ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি কেউ দেখে তাইলেও মনে হবে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, পুরা দেহ একসাথে দেখলে তাও মনে হবে সর্বশ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গ আলাদা আলাদা সেরা, পুরা দেহ একসাথেও সেরা। তিনি এমন ছিলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? তিনি নিজে এক শব্দে বলছে, কাআন্নাহু কিতাআতুম মিনাল কামার, যেন চাঁদের এক টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন ছিলেন নবী? তিনি বলেন, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, যেন সূর্য নবীর চেহারা মোবারকের মধ্যে খেলতো। আকাশের সূর্য কি করত? খেলতো। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, পরবর্তীতে কালেমা গ্রহণ করছেন। মুসলমান হওয়ার পরে একদিন নবীকে বলছিলেন, মুহাম্মদ ভাতিজা, তোমার ছোটবেলার একটা গল্প বলি। তো নবীজি বলছে, বলেন। তো তুমি যখন ছোট্টবেলায় ছিলা, বহুদিন আমি তোমার তো বাবা ছিল না, আমি ভাতিজা তোমারে বহুদিন কোলে নিছি, রাত্রে সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদের নিচে আমি তোমারে উঠানে কোলে নিছি। ভাতিজা, আমার পুরা মনে আছে, তোমারে যতবার হেলাইছি দুলাইছি ততবার দেখছি আকাশের চাঁদ তোমার সাথে দুলছে।